খেলাটা বন্ধ করলে? এইটা করো পাঁচেরটা। কত কি শুরু হয়ে গেছে, দেয়নি তো কিছু না। তোমার দিকটা ওই দিকটা শোনো, আমি আমি যত সরাচ্ছি এটা তো বাবা এই দিক দিয়ে আবার কজ জল। একশো, কারো একটু সাউন্ড অফ করো, কারো একটু সাউন্ড অন আছে। কজ একশো কজ টেন প্লাস সাইন একশো সাইন টেন ইজ ইকুয়াল টু, এটা কি আছে? এটা হচ্ছে কস একশো কস টেন প্লাস সাইন একশো সাইন টেন। তার মানে এটা এরকম ফর্মুলাই আছে যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এর মান কত? এর মান এখানে একশো। বি এর মান কত? বি এর মান এখানে টেন। তার মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কার সূত্র? কস অফ এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বি। আর কস অফ এ মাইনাস বি মানে কত? কস অফ একশো মাইনাস টেন, তার মানে কস 90। কস 90 মান কত? তো বলো কস 90 মান। তোমাদের ছকটা লেখায়নি, কার কোনটা মান? জিরো জিরো স্যার জিরো। জিরো। ছকটা লেখানো হয়নি না? ছকটা লিখে দিচ্ছি, দেখো। ছকটা লেখো ঘর করে, যেটা জিরো, এটা এক, এটা দুই, এটা তিন, না জিরো এক দুই তিন চার থেকে জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ফার্স্ট হচ্ছে সাইন থিটা। সাইন থিটা, সাইন জিরোর মান হচ্ছে কত? জিরো। সাইন 30 মান হচ্ছে হাফ। সাইন 30 মান হচ্ছে হাফ। সাইন 45 এর মান কত? 1/√2। সাইন 60 মান কত তাহলে বলো? Sin 60 sir 3/√3/2. সাইন 45 1/√2, সাইন 60 হচ্ছে √3/2, √3/2। আর সাইন 90 1। 91. তেমনি, হ্যাঁ একদম। এবার কসের মান, কসের মান এই যে জিরো হাফ 1/√2 √3/2 1 এর উল্টোটা করে লিখতে থাকবো, মানে ওদিক থেকে শুরু করব। 1, তারপর কি √3/2, √3/2, তারপরটা 1/√2 1/√2, তারপরটা কি হাফ, আর তারপরটা কি জিরো। এটা হচ্ছে কসের মান। তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 30, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানটা। আর কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি, এই মানটা সাইন কস। ট্যান এর মান বলো। আচ্ছা, ট্যান মানে কি? সাইন বাই কস, তার মানে কি 0/1। 0/1 কত? 0। 1/√3 বাই √3/2, তার মানে 1/2 ইন্টু 2/√3, 2 কেটে গেল, 1/√3, 1/√3।
এটা বাই এটা, মানে এই যে এটা বাই এটা, আবার এটা বাই এটা, তাহলে 1/√2 বাই 1/√2, তার মানে 1/√2টা উপরে চলে যাবে, তাহলে 1/√2 ইন্টু √2/1, তাহলে কি হবে tan 45 1, tan 45 হচ্ছে 1, আর হচ্ছে tan 60 √3, আর tan হচ্ছে 90 ইনফিনিটি, tan 90 হচ্ছে ইনফিনিটি। তেমনি কট, এটা হলো সাইন কস tan, এবার হচ্ছে কট, কট কট কি হবে না tan এর উল্টো, তাহলে এদিক থেকে এটা গেল, এটা আবার এদিক থেকে এটা যাবে ইনফিনিটি, আবার কি ছিল √3, তারপর কি ছিল 1, তারপর কি ছিল 1/√3, তারপর হচ্ছে 0, এটা হচ্ছে সাইন কস ট্যান কট, চারটে গেল, আর হচ্ছে সেক আর কোসেক। এগুলো সব তোমরা 9-10-এ পড়েছো, এটা মনে রাখতে হবে, পরীক্ষার আগে হুটহাট করে মান দিয়ে দেবে। সেক 0-র মান কত 1, সেক 30-র মান কত 2/√3, 2/√3, আর সেক 45-এর কত √2, সেক 60 কত 2, আর সেক 90 হচ্ছে ইনফিনিটি সেক। এবার চলে আসি কোসেক, কোসেক 0-র মান কত ইনফিনিটি, কোসেক 30-র মান কত 2, কোসেক 45 √2, আর কোসেক 60-র মান কত 2/√3, আর কোসেক 90 ডিগ্রি মান কত 1। ক্লিয়ার, মানে সবাই টোকা হয়ে যায়। আরেকবার বলছি, মিলিয়ে নাও। সাইন 0-র মান হচ্ছে কত 0, সাইন 30 হাফ, মানে 0 হাফ 1/√2 √3/2 1, বাড়িতে 10 বার লিখবে, এটা মুখস্থ রাখতেই হবে। কসের মান কত, কারণ পরীক্ষা হলে তুমি এটা বাই ওটা, ওটা বাই এটা করলে হবে না। যেমন 5-এর স্কোয়ার কত 25, 6 স্কোয়ার 36, যেমন ডিরেক্ট আছে 5 × 5, কেউ নিশ্চয়ই করো না, তেমনি এটাও আমাদের মাথার মধ্যে ডিরেক্ট ইনপুট ফেলাতে হবে, তবে পরীক্ষা হলে তুমি এই টাইমের মধ্যে করতে পারবে। তাহলে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90-র মান কত 1, কস 0-র মান কত 1, কস 30 √3/2, কস 45 1/√2, cos 60 1/2, আর cos 90 0 হলো। tan এর মান, tan 0-র মান 0, tan 30 হচ্ছে 1/√3, tan 45 হচ্ছে 1, tan 60 হচ্ছে √3, আর tan 90-র মান হচ্ছে ইনফিনিটি, হয়ে গেল। cot ইনফিনিটি √3 1, 1/√2 √3 0, sec 1, সেকের মান হচ্ছে 1, 2/√3 √2 2 ইনফিনিটি, কোসেক হচ্ছে ইনফিনিটি 2 √2 2/√3 1, গেল। সবাই নিশ্চয়ই লিখে নিয়েছো, কারো ডাউট নেই আর লেখাতে? এখান থেকে আমি একটা জিনিস করতে দিচ্ছি। আচ্ছা, আমাকে বের করে দেখাও cos 120 ডিগ্রির মান, এটা বের করে দেখাও। স্যার 1 হবে কি? 1, আচ্ছা দেখা যাক বাকিদের কত আসছে। √2 আসছে √2। √2, √2, বাকিদের
আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, cos 120 কোন কোঅর্ডিনেটে পড়ছে? প্রথম দিন, দ্বিতীয় দিনের ক্লাস সম্ভবত। প্রথম দিন না দ্বিতীয় দিন? cos 120 ডিগ্রি কোন কোঅর্ডিনেটে পড়ছে? কি বলেছিলাম আমি? সেকেন্ড সেকেন্ড কোঅর্ডিনেটে পড়বে স্যার। একদম সেকেন্ড কোঅর্ডিনেট, এইখানে 120 ডিগ্রি মান পড়ছে। তাহলে cos 120 কে আমি লিখতে পারি যে cos 180 - 60, হ্যাঁ কি না? লিখতে পারি কিনা বলো, লিখতে পারি কিনা বলো বলো। হ্যাঁ স্যার লেখা যায়। দেখা যায়। এবার cos 180 - 60 মানে কি? মানে 180 মানে চেঞ্জ হবে না হবে না? 180-তে চেঞ্জ হয় না হয় না? হয় না। হয় না। তাহলে আমি লিখতে পারি cos 60 লিখতে পারি। আর cos সেকেন্ড কোঅর্ডিনেট, এক্ষুনি তোমরা বললে সেকেন্ড কোঅর্ডিনেটে কারা পজিটিভ হয়? সাইন আর কসেস। সাইন আর কোসেক। তাহলে এখানে মাইনাস খাবে। ক্লিয়ার? মাইনাস খেলো। মাইনাস যদি খায় তাহলে cos 60, আর cos 60 মান কত? একটু আগেই তো করালাম, দেখে দেখেই বলো cos 60 মান কত। এই যে 1 ওয়ান বাই বাই টু। 1/2, তার মানে আমার কি চললো? -1/2 হলো। তার মানে -0.5 বলতে পারি, বা -1/2। তাহলে এটা কিন্তু কেউই বের করতে পারলে না, আমি ভাবলাম সবাই বের করে দেবে। আটটা দিই নাকি? আটাকে দিচ্ছি, করো। tan 240 মান বের করো। স্যার -1/√3। -1/√3। বাকিরা? দেখো, tan 240 মানে কোন কোঅর্ডিনেটে পড়ছে আগে বলো। থার্ড কোয়ান্টিটি। থার্ড থার্ড কোঅর্ডিনেট। তার মানে আমি বলতে পারি tan 180 + 60 বলা যেতে পারে। বলা যেতে পারে কি 240 কে? বলা যেতে পারে নিশ্চয়ই। tan 240 মানে tan 180 + 60। তার মানে tan 180 + 60 মানে কি চেঞ্জ হবে না হবে না? চেঞ্জ হবে না। তার মানে বলতে পারি tan 60। আর থার্ড কোঅর্ডিনেটে কারা নেগেটিভ হয়? থার্ড কোঅর্ডিনেটে বলো, দেখে দেখেই বলো কারা নেগেটিভ হয়। tan cot বাদ দিয়ে বাকিটা নেগেটিভ। তাহলে tan আর cot পজিটিভ, তাহলে আমার চিহ্ন প্লাস থাকবে। আর tan 60 মান কত বলো? এক্ষুনি করালাম tan 60 মান √3 √3। শুধু √3, শুধু √3। tan 60 √3, আর 1/√3 কার? tan 30 মান। তাহলে এটাও ভুল করলে, √3। বোঝা গেল যে এটা অঙ্কটা বুঝতে পারছো কি? ভুল হতেই পারে, নতুন করছো, ভুল হবে না আবার? সবারই স্যার ভুল হবে। 270 থেকে মাইনাস ধরে কি করা যায়? হ্যাঁ, করা যাবে না কেন? তো ওটা একটু তাও করে করা দেখান তো। যাবে। বয়স বলো, বলো tan, বলো কি লিখেছো 240 মানে? স্যার 270 -30। 270 - 30, হ্যাঁ। তার মানে কি 270 কি চেঞ্জ হবে না হবে না? হ্যাঁ কি না? চেঞ্জ হবে। তার মানে আমি এটা কি লিখতে পারি? cot 30, হ্যাঁ কি না? আর cot 30 মান কত? cot 30 মানই তো √3। যেভাবে খুশি করো, একই ব্যাপার। ঠিক আছে স্যার। ভুলটা বুঝতে হবে যে আমি কোন জায়গায় ভুলটা করছি।
কারণ এগুলো বেসিক জিনিস, ত্রিকোণমিতির এখন আমি হাইলি জায়গাতে যাইনি, বারবার বলছি একদম বেসিক জিনিস। যেরকম তোমাদের ইনস্টিটিউশনে যেরকম কোশ্চেন দিয়েছে আমি সেইগুলো এতেই আছি, আমি এখনো সেই লেভেলে ত্রিকোণমিতিতে যাইনি। তাহলে এটা বোঝা গেল মানটা। তাহলে আমাদের অঙ্কটা কোথায় ছিল? কোথায় ছিল এই অঙ্কটা? cos 90 মান 0 হলো। এবার এই সূত্রটা তোমরা বললে কোথা থেকে এলো? cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos of a minus b সূত্র, cos of a minus b সূত্র। এটা করো, cos square x প্লাস sin x সমান 5/4 হলে sin x এর মান কত? দেখো, cos square x মানে কি? cos square x মানে কি বলতে পারি আমি? 1 মাইনাস sin square x বলতে পারি তো? এই জায়গাটা তোমাকে দেখিয়েছিলাম কি এই জায়গাটা? একই না বলো তো? এই জায়গাটা এই cos square x মানে 1 মাইনাস sin square x দেখিয়েছি কি দেখাইনি বলো একটু? আর কেউ রেসপন্স করো। হ্যালো? জানি না স্যার, আমার মনে পড়ছে না, আমি ক্লাস করিনি হয়তো। cos square x সমান 1 মাইনাস sin square x দেখিয়েছি কি দেখাইনি? বাকিটা বলো যারা ক্লাস করো। না স্যার, দেখাইনি, হয়নি। হয়নি হয়নি। যেহেতু জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমি, ওই জন্য অঙ্কটা আটকাচ্ছি। দেখো, যদি আমরা ত্রিভুজ আঁকি, যখন আমরা ত্রিভুজ আঁকি, এটা আরেকটা কনসেপ্ট, হ্যাঁ, আরেকটা সূত্র প্রতিষ্ঠা হবে। তাহলে এটা আমার কি হাইপোটেনাস ছিল এইচ, এটা আমার কি লম্ব ছিল পি, এটা আমার ছিল বেস। আর এখানে আমি কি পেয়েছিলাম? অতিভুজের স্কোয়ার, মানে হচ্ছে যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেয়েছিলাম আমি এইচ স্কোয়ার। এটা আমরা সবাই জানি এইচ স্কোয়ার। এবার ধরো আমি উভয় পক্ষকেই ডিভাইডেড বাই এইচ, উভয় পক্ষকেই এইচ স্কোয়ার দিয়ে ভাগ করছি, উভয় পক্ষকেই। তাহলে কি হবে আমার? যে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এইচ এস এই সমান 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 এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে কি হলো? পি বাই এইচ তার হোল স্কোয়ার প্লাস বি বাই এইচ তার হোল স্কোয়ার সমান এইচ স্কোয়ার 1 হয়ে গেল। তার মানে পি বাই এইচ মানে কি? লম্ব বাই অতিভুজ। মানে কি লম্ব বাই অতিভুজ? মানে সাইন, সাইন। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজ, তার মানে কি কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা আমার 1। বোঝা গেল? এই সূত্র প্রতিষ্ঠাটা করলাম, সায়েন্স সারা জীবন কাজে লাগবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা হচ্ছে ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তেমনি ডিভাইডেড বাই যদি তুমি বি স্কোয়ার করো তখন তোমার সেম ভাবে আসবে, ওটা আমি আর দেখাচ্ছি না, যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হবে 1। আরেকটা কি আসবে? যদি পি স্কোয়ার করো ডিভাইডেড বাই, তাহলে আসবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান আসবে 1। তাহলে তিনটে সূত্র। তাহলে অলরেডি ওদিকে আমি সূত্র কি কি দিয়েছিলাম? সাইন কস, কস সেক, ট্যান কট, হ্যানা ত্যানা করে ওগুলো দিয়েছিলাম। সাইনের উল্টো কোসেকের উল্টো করিয়েছিলাম। তার আগের দিন আমি কি করালাম জানো? আরেকটা সূত্র,
ওই 90 আর 227 থাকলে চেঞ্জ হবে, আর 0 180 360 থাকলে চেঞ্জ হবে না, এটা করালাম। আর একটা কি করিয়েছিলাম যে হ্যাঁ, সাইন থিটা সমান কস অফ 90 মাইনাস থিটা, এটা করিয়েছিলাম। আবার ট্যান থিটা সমান কট অফ 90 মাইনাস থিটা, আর সেক থিটা সমান কোসেক অফ 90 মাইনাস থিটা, এটা করেছিলাম। আজকে সাইন কস ট্যান এদের মানগুলো করালাম, আর সূত্র প্রতিষ্ঠা করালাম কি না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা 1। এই যা সূত্র করাচ্ছি সব একটা কি দুটো পৃষ্ঠায় লিখবে, দেয়ালে চিটাবে, দিয়ে সকাল বিকেল জব নাম করবে, মানে এগুলো করতে হবে যারা নতুন, নাহলে তুমি সূত্র না করলে অ্যাপ্লাই করতে পারবে না। দেখো এবার এই অঙ্কটা, তাহলে এটা হয়ে গেল আমার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, বলতে পারি তো এই সমীকরণটা থেকে, যে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। এবার ওটাই আমি লিখলাম ওইখানে, এই যে কস স্কয়ার থিটা আছে ওটাকে 1 মাইনাস সাইন স্কয়ার করে দিলাম আমি, কস স্কয়ার থিটা আছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে কোনো জিনিসই দুম করে আসে না, সবকিছু আগে প্রতিষ্ঠা হয়। তাহলে কস স্কয়ার এর সমান করলাম 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, প্লাস হচ্ছে আমার সাইন এক্স, প্লাস হচ্ছে আমার সাইন এক্স সমান হচ্ছে আমার 5/4, যেমন আছে তেমন। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স প্লাস সাইন এক্স সমান 5/4। এইবার যদি আমি সাইন এক্স এর মান 1 এখানে দেখো এটা ব্যাপারটা হচ্ছে ভ্যালু পুটিং, ভ্যালু পুটিং তোমাদের করালেও হবে, আমি ভ্যালু পুট দিয়ে অঙ্কটা করছি, তারপর যদি পরেরটা আমি বোঝাচ্ছি। হ্যাঁ, সাইন এক্স এর মান যদি, মানে আমি এক্স এর মান যদি এখানে হাফ বসাই, সাইন এক্স এর মান আর কি, সাইন এক্স এর মান আমি যদি হাফ পুট করি কি হবে, 1 মাইনাস সাইন এক্স এর মান হাফ, তার মানে সাইন স্কয়ার এক্স, তার মানে 1/4, প্লাস সাইন এক্স মানে হাফ। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 1/4 প্লাস 2 লসাগু করলে 4 হবে, 1 হবে, 4 1 কে 4 মাইনাস 4 1 4 1 প্লাস 2 2, 4 2 6 মাইনাস 1 5/4, এই দেখো 5/4 মিলে গেল, তার মানে বি উত্তর। এবার ভ্যালু পুটিং ছাড়া আমি তোমাদের শেখাচ্ছি, ভ্যালু পুটটা হচ্ছে একটু অ্যাডভান্স আর কি, কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি হয় ভ্যালু পুটিং। তাহলে এই ছিল আমার যে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স প্লাস সাইন এক্স সমান হচ্ছে আমার 5/4। এবার আমি এটাকে অন্য কিভাবে করব, তাহলে 4টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে আমার কি হবে, 4 মাইনাস 4 সাইন স্কয়ার এক্স প্লাস 4 সাইন এক্স সমান 5। কারো ডাউট আছে এই লাইনটায়? 4 সাইন স্কয়ার এক্স মাইনাস 4 সাইন এক্স প্লাস 4 সাইন এক্স সমান 5। তারপর আমি কি করব, যে এই 4 সাইন স্কয়ার এক্স মাইনাস আছে, এটাকে আমি মানে কমন নিয়ে নিচ্ছি আর কি, ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে আমার কি হবে, 4 সাইন স্কয়ার এক্স মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 সাইন এক্স, 4 সাইন এক্স, আর 5টাকে দিকে নিয়ে আসবো, 4 থেকে বাদ দেবো, তার মানে 5 মাইনাস 4 করলে কত হবে, 1, তাহলে এটা 1 হবে, 1 সমান হচ্ছে 0। তাহলে 4 সাইন স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স প্লাস 1 সমান 0, এটা কোয়াড্রেটিক চলে আসছে। 4 সাইন স্কয়ার এক্স মাইনাস 4 সাইন এক্স প্লাস 1 সমান 0। তার মানে আমি বলতে পারি 4 সাইন, আমি সব ভেঙে ভেঙে করছি, হ্যাঁ, 4 সাইন এক্স মাইনাস 4 সাইন এক্সটাকে আমি ভাঙতে পারি মাইনাস 2 সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স প্লাস 1 সমান 0। ঠিক আছে, তারপর এখান থেকে আমি 2 সাইন এক্স কমন নেবো, 2 সাইন এক্স কমন নিয়ে আমার হবে 2, এটা সাইন স্কয়ার আছে, হ্যাঁ, তাহলে 2 সাইন এক্স কমন নিয়ে আরেকটা 2 পড়ে থাকবে, সাইন এক্স পড়ে থাকবে, 2 সাইন এক্স মাইনাস 1 পড়ে থাকবে, আবার মাইনাস 1 কমন নিয়ে 2 সাইন এক্স মাইনাস 1 হয়ে গেল। তাহলে কি কি মান পেলাম আমি, একটা হচ্ছে 2 সাইন এক্স মাইনাস 1, আর একটা হচ্ছে 2 সাইন এক্স মাইনাস 1 সমান 0। তাহলে 2 সাইন এক্স মাইনাস 1 সমান যদি 0 হয়, তাহলে তাহলে হচ্ছে সাইন এক্স, এই 2 সাইন এক্স সমান কি হবে, 1টা দিকে চলে গেলে 1, আর সাইন এক্স সমান হয়ে যাবে কি, সাইন এক্স সমান হয়ে যাবে 1/2 হাফ।
এবার আমি এই জিনিসটা তখন ভ্যালু পুটে করে নিয়েছিলাম, ওই জন্য এত আমাকে লিখতে হলো না। আর এটা আমি সিম্পল একদম ইকুয়েশন ধরে 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 করলাম। সাইন এক্স এর মান হয়ে গেল আমার হাফ। বোঝা গেল অঙ্কটা, না মাথার উপর দিয়ে গেল? কিছুই না, আবার অঙ্কটা আমি বলে দিচ্ছি। বলেছে cos স্কয়ার এক্স প্লাস সাইন এক্স মান 5/4 হলে সাইন এক্স এর মান কত। তাহলে ফার্স্ট আমি cos স্কয়ার এক্সটাকে ট্রান্সফার করলাম, যে cos স্কয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর এদিকে প্লাস সাইন এক্স আছে 5/4। এবার চারটাকে ওদিকে উভয় পক্ষকে মানে কি বলবো, কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 4 মাইনাস 4 সাইন স্কয়ার এক্স প্লাস 4 সাইন এক্স সমান 5। ঠিক আছে, তারপর আমি মাইনাসটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে মানে কমন নিয়ে নিলাম এক কথায়। তাহলে 4 সাইন স্কয়ার এক্স এটা মাইনাস 4 সাইন এক্স, আর 5 মাইনাস 4 মানে 1 পড়ে থাকলো। তারপর 4 সাইন এক্স মাইনাস 4 সাইন এক্সটাকে মাইনাস 2 সাইন এক্স মাইনাস 2 সাইন এক্স করে নিলাম ভাঙার জন্য। তারপর 2 সাইন এক্স কমন নিয়ে এটা 4 সাইন স্কয়ার এক্স, তাহলে 2 সাইন এক্স কমন নিলে আমার পড়ে থাকবে 2 সাইন এক্স মাইনাস 1, আর মাইনাস 1 কমন নিয়ে 2 সাইন এক্স মাইনাস 1। তার দুটো বীজ আমার দ্বিঘাত সমীকরণের 2 সাইন এক্স মাইনাস 1 একটা, 2 সাইন এক্স মাইনাস 1 একটা। তাহলে একটা মান হয়ে গেল 2 সাইন এক্স মাইনাস 1 সমান 0। অতএব সাইন এক্স সমান এই 2 সাইন এক্স সমান 1 আর সাইন এক্স সমান হাফ, 1/2 হয়ে গেল। এটা গেল হচ্ছে আমার কতটা, 6টা। সবাই সবাই লেখা হয়েছে খাতায়? চলো এবার 7টা করবো। tan 60 প্লাস tan 30 পাশে লিখুন, না জায়গা থাকবে না। এইখানটা করে tan 60 প্লাস tan 30 আর হচ্ছে মাইনাস tan 60 মাইনাস 30। এটা করো, এটা হচ্ছে সূত্র। দেখো tan অফ a প্লাস বি আবার মাইনাস tan অফ a মাইনাস বি। এবার খাতায় এটা একটু নোট করে নাও যে tan অফ a প্লাস বি মানে, tan অফ a প্লাস বি মানে, তাহলে হচ্ছে আমার tan অফ a প্লাস বি মানে হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওখানে যেমন একটা সাইন কস যে একটা সূত্র করালাম, তেমনি এটাও আর একটা সূত্র। এবার এই সূত্রের প্রতিষ্ঠাগুলো আমি মানে ভেবেছিলাম করাবো, কিন্তু তোমাদের আর মানে ক্লাস এক্সটেন্ড করা যাবে না। তাহলে tan অফ a প্লাস বি মানে কি হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আর tan অফ a মাইনাস বি সূত্রটা লিখে নাও, tan অফ a মাইনাস বি সমান কি, যে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এটা 1 মাইনাস tan a tan b আর এটা 1 প্লাস tan a tan b। মাইনাস উপরেরটা মাইনাস আর নিচেরটা প্লাস, আর প্লাসেতে উপরটা প্লাস নিচেরটা মাইনাস। এবার আমি অঙ্কে চলে আসি। অঙ্কে আমার কি ছিল, এই অঙ্কটা মুছে দিই এটা। হুম, এটা এটা বসাও, সূত্রটা বসাও এবার তোমরা সবাই। tan অফ a প্লাস বি মাইনাস tan অফ a মাইনাস বি, সূত্র বসাও। আর কেউ আবার tan 60 প্লাস 30 মানে tan 90 করে দিও না। মানগুলো বসাও আবার।
tan 60 মান কত? বলো, খাতা দেখেই বলো, tan 60 মান কত? √3 √3 প্লাস tan 30 মান কত? 1/√3 1/, 1/√3 বাই 1 মাইনাস tan 60 মান কত বললে এক্ষুনি? √3। √3 ইন্টু 1/√3, তাই তো? হুম। তাহলে √3 কেটে গেল, তাহলে 1 মাইনাস 1 কত হলো? 1 মাইনাস 1 0। 1 মাইনাস 1 তো 0 হলো, তাই না? হুম হুম। তাহলে সামথিং বাই 0 মানে কি? 0 0। 0। আর মাইনাস আর tan 60 tan 30 ওপরটা আমি ক্যালকুলেট করছি না, 1 প্লাস tan 60 মান কত? √3। √3 আর tan 30 মান 1/√3, তাই? 1/√3। তাহলে √3 কেটে গেল, তাহলে 1 প্লাস 1 কত হলো নিচেরটা? 2। 2। আর উপরেরটা কত আসছে দেখো, ওটা এটা ক্যালকুলেট। 3 minus 1, 3 minus 1 2/√3। রুট 2/√3। দাঁড়াও, tan 60 মান কত বলো? √3। √3 মাইনাস 1 বাই1/√3। √3। এবার কাটাকাটি √3 করতে থেকে হবে। হলো ওটা 3/3 মানে মাইনাস 2/√3 আসছে স্যার। 2/√3 আর বাই 2, তার মানে কি হবে? 2/√3 বাই 2, 2টা কেটে যাবে, তাহলে 1/√3 কি আসছে? 2/√3 বাই 2 1, তাহলে 2/√3 ইন্টু 1/2 কেটে যাচ্ছে 1/√3। ঠিক আছে এটা? ঠিক আছে। চলো পরেরটা। ইফ cos থিটা সমান 1/√3 হলে cos থিটা ইন্টু tan থিটা কত? পাতি ত্রিভুজকে এটা হয়ে যাবে, এক্ষুনি করো, এটা আমি করিয়েছি। If cos theta is equal to, এই আগের অঙ্কে একটা জিনিস গোলমাল হয়েছে। ধরো 5 আছে, হ্যাঁ 5, হ্যাঁ কেবল 0 0 আছে, হ্যাঁ 0/5 মানে কি? 0/5 মানে কি? 0 0/5 মানে হচ্ছে 0। আর যদি বলে 5/0, এটা মানে ওটা তো ইনফিনিটি। তখন 5। হ্যাঁ ইনফিনিটি। 5 নয়, ইনফিনিটি, ইনফিনিটি। এটা 5 বলা যাবে না, ইনফিনিটি। তাহলে আগের অঙ্কে তো একটা ভুল হলো, বিরাট বড় সড়ো ভুল হলো। সামথিং বাই 0 তার মানে কি? সামথিং বাই 0 মানে 5/0 ধরে নাও, তাহলে কত? ইনফিনিটি। তাহলে ইনফিনিটি আসছে, তাহলে ইনফিনিটি মাইনাস, এটা আমার ক্যালকুলেশন করাই দরকার নেই, যাই আসুক, আমার যাই আসুক,
তাহলে ইনফিনিটির সঙ্গে 2 3 যাই আসছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে যদি আমি 1 কমাই, ইনফিনিটি থেকে আমি 1000 কমাই, ইনফিনিটি থাকবে। তাহলে অপশন আমার ইনফাইনাইট। খেয়াল করিনি আমি এটা, জিরো ধরে নিয়েছি। তাহলে বোঝা গেল কি ভুলটা করেছিলাম আমরা, যে 0 বাই, এটা সব খাতা লিখে নাও ভুল করে, 0/5 সমান 0, কিন্তু 5/0 সমান ইনফিনিটি। মানে ব্যাপারটা হচ্ছে তুমি 0টা রসগোল্লা নিয়ে এসছো, 0টা রসগোল্লা 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে, প্রত্যেকে কটা করে পাবে, 0টা করে। কিন্তু তুমি 5টা মিষ্টি এনেছো, হয়েছে, কিন্তু 0 জনের সাথে তুমি শেয়ার করবে, ব্যাপারটা হয় না। তাহলে তুমি কি ইনফিনিটি জনকে দিতে পারবে 5টা মিষ্টি, এরকম বোঝাচ্ছে আর কি। মানে এটা হচ্ছে অনেক হায়ার কনসেপ্ট, আসবে না মাথায়। শুধু এটুকু বুঝলো 0/5 সমান 0 আর 5/0 সমান ইনফিনিটি। তার মানে এটা আমার কি আসছিল, সামথিং বাই 0 চলে এলো, ইনফিনিটি চলে এলো, আর ইনফিনিটি মাইনাস এটা একটা এটা যাই হোক ইনফিনিটি আসছে না, কারণ নিচেরটা কেটে গিয়ে নিচেরটা কত আসছিল 1 + 1 2, তাহলে সামথিং বাই 2 আসছিল আমার, সামথিং বাই 2 আসছিল, তার মানে কিছু একটা মান আসবে, তাহলে ইনফিনিটি মাইনাস কিছুটা। এবার সমুদ্র থেকে যদি আমি 1 বালতি জল তুলে নিই, আর সমুদ্র থেকে যদি আমি 1000 বালতি জল তুলে নিই, তাহলে সমুদ্রই থাকবে। তাহলে ইনফিনিটি থেকে যাই কিছু করি আমার ইনফিনিটিই থাকবে, তাহলে আমার হয়ে যাবে এটা ইনফাইনাইট। আচ্ছা, আটেরটা করো। আটেরটা আমি করিয়ে দিচ্ছি, তারপর আমি আমার মানে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়ে নতুন কিছু করতে পারবো। তাহলে 2 cos θ সমান √3, তার মানে কি এটা এখনো কেন হলো না এটা? হ্যাঁ বলো বলো, বোঝা যাচ্ছে না। থিটার মান বের করতে হবে আগে। কেন থিটার মান বের করবে? হ্যালো, এই তুমি কেন থিটার মান বের করবে? এটা থিটার মান বের করে লাভটা কি? দেখো 2 cos θ সমান √3 বলেছে, তার মানে কি আমি কি বলতে পারি, যে cos θ সমান কি বলতে পারি, √3/2, একই না? √3/2। বলতে হ্যাঁ পারি। স্যার। cos θ মানে কি, cos θ মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা আমার ভূমি, হ্যাঁ স্যার। এটা আমার অতিভুজ, একই না? এটা থিটা ধরে নিলাম। তাহলে আমার লম্বটা কত হবে, 1 হবে। কারণ কি 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার, কারণ কি 1 + √3 মানে কত, তার স্কোয়ার 3 আর 4 মানে 2। ঠিক আছে, মিললো আমার। এবার কি বলেছে, cos θ tan θ, cos θ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে √3 বাই অতিভুজ কত 2, আর tan θ মানে কি লম্ব বাই ভূমি 1/√3, √3 কেটে গেল হাফ, তাহলে হাফ। হ্যাঁ, এটাতেও স্যার হাফই আসছে অ্যান্সার যদিও। তুমি সেই থিটার মান বের করে ঘুরিয়ে করেছো তাই তো? হ্যাঁ ঠিক আছে, বুঝতে, কিন্তু একই একই, অসুবিধা নেই। তাহলে উত্তরটা বলতে হবে তো। sin x সমান 4/5 হলে tan x প্লাস cos x এর মান কত? আগের দিনই করিয়ে দিলাম মনে হয়, এটা না, এটা আগের দিন হয়েছিল কি জানি না, যাই হোক, করে নাও। চলো করে দিচ্ছি। sin x সমান কি বলেছে, 4/5, তার মানে আমার লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কত হবে, 3 হবে, কারণ 4 স্কোয়ার 16 প্লাস 3 স্কোয়ার 9, 25 মানে 5 স্কোয়ার। এবার বলেছে tan x প্লাস cos x, tan x cos মানে কি লম্ব বাই ভূমি, 4/3 প্লাস cos x মানে ভূমি বাই অতিভুজ, 3/5। বের করে এবার, 5 × 3 = 15, 3 × 5 = 20, প্লাস 5 × 3 = 15, 9, 29/15। বললো, বোঝা গেল? কোনো ডাউট? আরে বলো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝা গেছে। হ্যাঁ, কিছু না এগুলো। চলো পরেরটা, tan 10 tan 15, এটা তো আমি আগের দিন করেছি, এটা করতে হবে নিজেদের। করো করো। এক হবে স্যার অ্যান্সার। 1 হবে, হ্যাঁ, কারণ কি tan 10 আর tan হচ্ছে আমার 80, tan 80 মানে কত, tan 90 - 10, তাই তো? আমি পুরোটা করে দিচ্ছি না, অনেকে বুঝতে পারবে না। এটা আছে tan 10 tan 15 tan 80 tan 75 সমান, মানে আমি কি বলতে পারি, যে tan 10 tan
tan 10 tan 80, তার মানে tan 10 আর tan 80 মানে আমি কি লিখতে পারি বলো? tan of কট 90 90 minus 10 মাইনাস 10 10, তাহলে এটা তার কট 10 হয়ে যাবে। একদম একদম, তার মানে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, টেনটা তাহলে চেঞ্জ হয়, 90 মাল্টিপল আছে তাহলে হয়ে যাবে আমার cot 10, আর tan 10 cot 10 মানে হচ্ছে 1। আর তেমনি ভাবে সেম এই লাইনটা হবে যে tan 15 আর tan 75 হয়ে যাবে আমার কি tan 15 cot 15 হয়ে যাবে আমার 1, আর 1 into 1 মানেই হচ্ছে 1। চলো এটা করো, 2 cos সমান √3 হলে cosec ইন্টু tan x এর মান কত? এটা তো এক্ষুনি হলো, তাই না? তাও একবার করে নাও। কত আসছে? ওটা তো স্যার হাফ আসবে তো। একদম একদম, হ্যাঁ সেম অঙ্ক বলে আমি আর করছি না, সেম অঙ্ক। tan of a প্লাস বি মাইনাস tan of a মাইনাস বি, সেম অঙ্ক করিয়ে দিলাম তখন, যেটা হচ্ছে আমার ইনফিনিটি এল, এখানে লিখেও নি অর্ধেক। এটা হচ্ছে সেম অঙ্ক। সেম অঙ্ক মানে মানে একই অঙ্ক দুবার টাইপ করেছে, মানে একটু পার্থক্য নেই আর কি। সাইন এক্স, এটা তো আগের দিন করিয়েছিলাম, সাইন এক্স সমান 4/5 হলে tan x প্লাস cos x এর মান কত? এটা আজকেও একবার হয়ে গেল, 29/15। সাইন এক্স সমান 4/5 tan x প্লাস ক্রস, এটা একই অঙ্ক 3-4 বার করে চাপিয়ে দিয়েছে, যে টাইফাইড করেছে একই অঙ্ক তাকে চাপিয়ে দিয়েছে। চলো অঙ্ক কমপ্লিট, এবার আমি কিছু নতুন কনসেপ্ট দু একটা লিখিয়ে দিই। কটা বাজে? ও বাবা টাইম শেষ। তাহলে তোমাদের ত্রিকোণমিতি তোমাদের ইনস্টিটিউশনে যে পিডিএফ দিয়েছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে এরপরও ত্রিকোণমিতি কিন্তু অনেক জায়গা আছে, অনেক বোঝার আছে, সেগুলো যাদের বড় বড় পরীক্ষার টার্গেট সেই মতন করে নিও। আর যখন আমাদের সিজিলের ব্যাচ হবে চলবে, তখনই আমি এসব করি, কারণ ত্রিকোণমিতির মোটামুটি 20 থেকে 24 ঘন্টা দিতে হয় ক্লাসে। অলরেডি আমি 3টে ক্লাস করিয়ে, 3টে মানে 3 ঘন্টা, এখনো আমার 17 ঘন্টা বাকি ত্রিকোণমিতি, তবে শেষ হবে। আচ্ছা আরেকটা জিনিস করিয়ে দিচ্ছি আজকে নতুন। এই যে ধরো দেখলে যে tan 45, tan 45 এর মান কত ছিল? tan 45 এর মান ছিল হচ্ছে 1, আর cot 45 এর মান ছিল হচ্ছে 1, এটা আমরা জানি। ধরো লেখো যে tan আলফা সমান cot বিটা, tan আলফা সমান cot বিটা, ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি যে tan আলফা সমান cot বিটাটাকে আমি কি বলতে পারি? tan অফ 90 মাইনাস বিটা বলতে পারি তো। tan আলফা cot বিটাটাকে আমি বলতে পারি tan অফ 90 মাইনাস বিটা। তার মানে tan tan কেটে গেল, তাহলে আলফা সমান হয়ে গেল 90 মাইনাস বিটা, তার মানে হয়ে গেল আলফা প্লাস বিটা সমান 90। এখান থেকে আসছে যে tan আলফা ইন্টু tan বিটা সমান 1, tan আলফা ইন্টু tan বিটা সমান 1 যখন আলফা প্লাস বিটা সমান 90। এটা এখন অঙ্ক আমি পেলাম না কেন, মানে এখানে তোমাদের অঙ্ক দেয়নি, কিন্তু এটার অঙ্ক খুব অ্যাপ্লাই আছে। tan আলফা tan বিটা সমান হচ্ছে 1 যখন আলফা প্লাস বিটা হচ্ছে 90। তেমনই ভাবে
সাইন আলফা আর হচ্ছে সেক বিটা সমান হচ্ছে 1। তেমনি ভাবে কট আলফা কট বিটা সমান হচ্ছে 1। আর তেমনি ভাবেই কস আলফা কোসেক বিটা সমান হচ্ছে 1। তখনই যখন আলফা প্লাস বিটা আমার 90। তাহলে কি বললাম, ট্যান আলফা ট্যান বিটা সমান 1, সাইন আলফা সেক বিটা, কট আলফা কট বিটা, কস আলফা কোসেক বিটা, এগুলো সব 1 হবে কখন না, যখন আলফা প্লাস বিটা হবে আমার 90°। এবার ত্রিকোণমিতির বাকি যখন ক্লাস, যখন সিজিএল এর কোর্স আসবে তখন আমরা আরো ফুল লেন্থি করাবো। মোটামুটি এখন যা করিয়ে দিয়েছি বেসিক লেভেলটা ঠিক আছে, হয়ে যাবে বেসিক লেভেল। আর দেখি আর অঙ্ক যদি ঠিক আছে, চলো এত দূরই থাক, ক্লাসের টাইমও হয়ে গেছে, রাখছি। পরদিন আবার নতুন চ্যাপ্টার হবে আশা করি। তাই এই ক্লাস করতেই তো অর্ধেক জন চলে গেল, 3-4 জন থাকবে শেষে।